কামারহাটি বিধানসভা কমিটির পক্ষ থেকে আজ কামারহাটি প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায় কামারহাটি 112 পার্টের ইআরওর কাছে ডেপুটেশন দিতে চান। ইআরও অফিসার না থাকার জন্য ফিরে যেতে হলো কামারহাটির প্রাক্তন বিধায়ককে। মানস মুখোপাধ্যায়ের দাবি, তারা নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে কথা বলে তবেই ডেপুটেশন দিতে এসেছিলেন। তা সত্ত্বেও নির্বাচন কমিশনের উচ্চ আধিকারিকদের দেখা গেল না। প্রথম দিকে নির্বাচন কমিশনের দরজা বন্ধ ছিল, পরে সিপিআইএম নেতৃত্বরা ডাকার পর খুলে দেওয়া হয়। ভিতরে গিয়ে নির্বাচন কমিশনে যারা বসেছিলেন তাদের মধ্যে কোনো উচ্চ নির্বাচনী আধিকারিক ছিলেন না। তাই কামারহাটি প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায়ের ডেপুটেশন জমা নেয়নি। কিছুক্ষণ বসে উচ্চ আধিকারিকদের সঙ্গে ফোনে বাকবিতণ্ডা চলে ডেপুটেশন জমা নিয়ে। এদিন উপস্থিত ছিলেন মানস মুখোপাধ্যায়, সায়নদীপ মিত্র, প্রদীপ মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। নির্ভুল ভোটার তালিকার দাবিতে লড়ছি। এই দাবিটা মোদির পছন্দ না, মমতার পছন্দ না। দুটো শক্তির মদতপুষ্ট নির্বাচন কমিশন। হিয়ারিং এ শাসক দলের কাউন্সিলররা বাহিনী নিয়ে ঢুকছেন, পছন্দমতো মৃত ভোটার রাখার জন্য চাপ দেয়, আর চ্যানেলের মধ্যে দাঁড়িয়ে দুজনের চর্চা করে কত লড়াই। ভেতরের এই ঘৃণ্যতম ভয়ঙ্কর যে পরিণতি আবার প্রমাণ হলো। এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভেঞ্জ। প্রতিবাদী কণ্ঠ লাল ঝান্ডার থেকে তাদের সঙ্গেও রিভেঞ্জ হলো আজকে। তাই পুরো এই ঘটনার নিন্দা জানিয়ে আমরা এখানে ঘটনার জানিয়ে ধিক্কার জানাবো। আমি খালি অনুরোধ করব, ধিক্কার জানিয়ে নির্বাচন কমিশনের অমানবিক এই ভূমিকা এবং শ্রমজীবী মানুষের উপর আক্রমণ যা ঘটছে, এর বিরুদ্ধে আমাদের আরো প্রতিরোধ করতে হবে, আরো বেশি আন্দোলনমুখী হতে হবে। এই শপথ দিয়েই কমরেড মানস মুখার্জিকে বলবো, আজকের এই ঘটনা নিন্দনীয় ঘটনা। দুই সীমারেখা ঠিক 2002 সীমারেখা রাখার পরেও প্রথম দফায় কিছু ভোটারদের ডাকা হলো, তাদের শুনানি হলো। আবার নতুন করে হঠাৎ আরএসএস এর কথায়, মোহন ভাগবতের কথায়, যেহেতু ওরা বুঝতে পারছে তৃণমূল বিজেপি কোনো শক্তিই পশ্চিমবাংলায় জিততে পারবে না, সেই কারণে আরও নতুন নতুন হাজার হাজার মানুষকে ডাকছে। এই হাজার হাজার মানুষকে যারা ডাকছে, তাদের ভোট যদি বাতিল হয়, পশ্চিমবাংলায় আগুন জ্বালানোর জন্য আমরা তৈরি আছি। সে আগুন কিন্তু বাস জ্বালিয়ে ট্রাম পুড়িয়ে না, সে আগুন বেলডাঙ্গার মতন আগুন না, সে আগুন হচ্ছে মানুষের ক্ষোভের আগুন। সেই ক্ষোভের আগুনে পশ্চিমবাংলা জ্বলবে, সেটা জানিয়ে দিয়ে গেলাম। কি করে দেখা হবে একটা ইআরও, তার এত বড় হিম্মত কোত্থেকে হয় জানি না, যে একটা পলিটিক্যাল পার্টি তারা ডেপুটেশন দিতে এসছে, সেই ডেপুটেশন তিনি গ্রহণ করবেন না, এটা হতে পারে না। এর জবাব আমরা দেবো। আমরা দেইনি, আমরা কাগজ ফেরত নিয়ে চলে এসেছি। সেটা আমি কিছু সেটা আমি খারাপ কিছু বলবো না, কারণ বহু জায়গায় ইআরও অফিসে এইরকম বিক্ষোভ দেখাতে গিয়ে, এইরকম ডেপুটেশন দিতে গিয়ে অসভ্যতা হচ্ছে। কিন্তু ওরা তো বুঝলো না যে তৃণমূল বিজেপি আর বামপন্থীরা এক না। তৃণমূল বিজেপি আগুন লাগিয়ে সমস্ত কিছু আদায় করতে চায়, আর আমরা আন্দোলন করে সব কিছু আদায় করতে চাই। আবার শুনছি 20,000কে ডাকা হয়েছে। প্রথমে তো 22,000 ছিল। আরে ভাই, একটা জিনিস পরিষ্কার বুঝতে হবে, ওদের হেডকোয়ার্টার থেকে মমতা ব্যানার্জি এবং বাজপেয়ী, এই নরেন্দ্র মোদীর যে হেডকোয়ার্টার নাগপুর আরএসএস এর অফিস, সেখান থেকে মমতা ব্যানার্জিও পরিচালিত হয়, সেখান থেকে মোদীও পরিচালিত হয়। সেই হেডকোয়ার্টার থেকে মোহন ভাগবত বলে দিয়েছে যে আরও ভোটার বাদ দিতে হবে, আমাদের জেতার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। সেই জন্য এই জিনিস করছে। এবং এইসব করতে করতে এমনও হতে পারে যে নির্বাচন তালিকা ঘোষণা, অর্থাৎ নামের তালিকা ঘোষণার আবার দেরি করলো। দেরি করার মধ্য দিয়ে কি হবে জানি না। মমতা ব্যানার্জি একটা সেফগার্ড চাইছে, একটা রাস্তা চাইছে, যে রাস্তা দিয়ে সে টুক করে পালিয়ে যেতে পারে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।